বাঙালির বাড়িতে রবিবার চিকেন হবে না, এটা তো হাইলি ইম্পসিবল বলো। আর সেই গল্পটাও আমার বাড়িতেই হয়। তো এই যে সকাল সকাল উঠে দেখি চিকেনের প্রিপারেশন, আর আমি মাকে বলি আগে আমাকে চা চাই, নয়তো আমি নিজে রিচার্জই করতে পারবো না, চাটা মাস্ট। আর এই যে পিঠেটা দেখলে একটু আগে, ওটা না খুব ইজি প্রসেস বানানো, আর ওটা অ্যাকচুয়ালি গিল্ট ফ্রি। তুমি ওটা খেলে গিল্টিও থাকবে না, ডায়েটও করা হবে, আবার ভালো মতো খাওয়াও যাবে। ওটার রেসিপিটা আমি তোমাদের খুব শীঘ্রই দেব। আর এখানে আমি মিল প্রেপ করতে শুরু করে দিয়েছি। আমি আর আমার মা মিল প্রিপারেশনটা খুব ভালোবাসি। তো যখনই আমরা চিকেন কিনি, হালকা একটু বোনলেসও কিনে নিই, যাতে ওটা ভালো করে আমরা ওয়াশ করে পরে স্টোর করে পরে আমরা চিলি চিকেন বানাতে পারি। আর যখন চিলি চিকেনটা বানাবো খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা, সেটা কিন্তু পসিবল হয় অনলি মিল প্রিপারেশনের জন্যই। আর আমি যে দেখছো, আমি মাল্টিটাস্কিং করতে শুরু করে দিয়েছি। এখানে আমি বানাচ্ছি চিকেন আর সঙ্গে এই তরকারিটা। এই মাল্টিটাস্কিং এর জন্য আমি একটা ভুল করে দিয়েছি, আমি বুঝতেই পারিনি যে আমি ছোট কড়াই এত তরকারি দিয়েছি। তো যাই হোক, সেটা আমার মা পরে চেঞ্জ করে। আর এই যে সবজিটা দেখছো, এটা বেসিক্যালি আলু, ঝিঙে আর তিল দিয়ে। খুব ডিফিকাল্ট নয়, তেলের ওপরে পেঁয়াজ দিয়ে এই সবজিগুলো ফ্রাই করে মশালা দিয়ে, তারপরে যে তেলটা থাকে তেলটা পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিতে হয়। অ্যান্ড তারপরে ভালো করে ওটাকে সবজির সাথে কষে কিছুক্ষণ পর জল দিয়ে ঢাকনা দিয়ে দিতে হয়। আর তখনই নিজে নিজে নিজের মতোই হয়ে যাবে। আর কিছুই এমন করতে হবে না ওর পেছনে। খুব ইজি প্রসেস, কিন্তু খুব টেস্টি। আর এই চিকেনটাও যেমনভাবে আমরা বাঙালিরা বানাই সেরমভাবেই আমার মা এখানে বানাচ্ছে। প্রথমে পেঁয়াজটা ফ্রাই করে তার ওপরে চিকেন দিয়ে সব রকম মশলা দিয়ে, তারপরে ওটাকে কষে টমেটো দেয়, একটু কিছুটা টমেটো সসও দেয়, হালকা একটু এখানটায় মায়ের অ্যাডিশন থাকে, সেটা হচ্ছে সয়া সস। সবকিছু ভালো করে যখন কষে যায়, জল দিয়ে ঢেকে রেখে দেয়। আমরা তো এত কিছু বানিয়ে ফুল টায়ার্ড হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরাও নয়, আমি টায়ার্ড হয়ে গেছিলাম। তো বাস আমি আমার মাকে বলি, চলো এবারে একটু চায়ের সেশন হয়ে যায়। যদিও আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, অ্যারাউন্ড 10:30-তে। তো বাস আমরা চা খেতে শুরু করি, অনেক গল্প করি অ্যান্ড দেন গল্প পরে স্নান করে খাবার দাবার খেতে শুরু করি। অ্যান্ড আই মাস্ট সে, চিকেনটা অনেক টেস্টি হয়েছিল। দেখতেও যেমন সুন্দর লাগছিল, খেতেও না সত্যিই ওরম সুন্দর লাগছিল। কথাটা কিন্তু ঠিক, ভালোবেসে যে জিনিসটা করা যায় সেটা সত্যিই ভালো হয়। দেখবে ভালোবেসে রান্না করলে রান্নাটা কিন্তু ভালো হয়।